ছাত্রদলের মূলনীতি গুজব ছড়ায়া ডাইকা আনে তাদের পরিণতি। হ ভাই, ছাত্রদলের এখন আর নিজস্ব কোনো আইডিওলজি নাই। তারা এখন সারাক্ষণ বসে থাকে কীভাবে গুজব ছড়ানো যায়, গুজব নিয়ে তারা ব্যস্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিষয় নিয়ে আজকে কথা বলবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটাকে কেন্দ্র করে সেখানকার শিক্ষার্থীরা দিনভর আন্দোলন করছে। শিক্ষার্থীরা গণ অনশনে পর্যন্ত গেছে শুধুমাত্র এই পোষ্য কোটাকে বাতিল করার জন্য। যেই পোষ্য কোটাকে রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কবর পর্যন্ত দিয়ে দিচ্ছে, প্রতীকী কবর দিয়ে দিচ্ছে। সেই পোষ্য কোটাকে কারা জিন্দা করলো? আগামী 25 তারিখ সেখানে নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য চারপাশ থেকে অনেক রকমের নাটক মঞ্চস্থ করা হইতেছে, কিন্তু নির্বাচন সময় মতো হবে, এতে কোনো সমস্যা নাই, এটা কেউ বাধা দিতে পারবে না। দুইটা নির্বাচন অনেক রকমের চেষ্টা করা হয়েছে, বাধা কিভাবে দেওয়া যায়, দিতে পারে নাই। নির্বাচন হয়েছে, রেজাল্টও আসছে। কিন্তু ছাত্রদল রাজশাহী ইউনিভার্সিটির এই বিষয়টাকে নিয়ে কেন গুজব ছড়াইল? তাদেরকে আর কোনো কাজ নাই। গতকালকে ছাত্রদল তাদের যেই সভাপতি রাকিব চাচা তার নিজস্ব ফেসবুক পেজ থেকে সে গুজব ছড়ায়। চিন্তা করা যায়, একজন দলের এত বড় মাপের একজন নেতা, সে থাকবো নমনীয়, সে থাকবো ভদ্র, সে এইসব গুজবে কি লেগে কান দিব? এইসব গুজব ছড়ানো তো তার কাজ না, কিন্তু সে সেখানে জড়ায় গেছে। দেখেন, রাজশাহী ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা সেখানকার টিচারদের উপর হাত তুলছে, ধস্তাধস্তি হয়েছে সেখানে, শুধুমাত্র পোষ্য কোটার এই ইস্যুটাকে কেন্দ্র করে সেখানে কালকে মারামারি পর্যন্ত হয়েছে। সেখানে যারা হামলা করছে তাদের মধ্যে একজন হইতেছে নাম আল শাহরিয়া শুভ। উনি হইতেছে ফোকলোর বিভাগের 21-22 সেশনের শিক্ষার্থী। উনি রাকসুর এজিএস পদের পদপ্রার্থী। ওনার দলীয় পদবি হইতেছে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। দেখেন, ছবিতে খুব স্পষ্ট বোঝা যাইতেছে উনি ওই রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষকের কলার চেপা ধরে আছে। অথচ এই সমস্ত ছবিরে ভাইরাল করে ছাত্রদল বলতেছে যে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের হাতে শিক্ষক লাঞ্ছিত। তারা আবার সেখানে আপনার এই খুব ভালো টাইটেলও ব্যবহার করে। নয়াপল্টনে বৈশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত ঘটনা যে আপনারা ছড়ান, আপনাদের লজ্জা লাগে না? শরম নাই আপনাদের? ছাত্ররা তো চায় আপনাদের কাছ থেকে ভালো কিছু, কিন্তু আপনাদের এখন কাজ হয়ে গেছে একটাই, গুজব ছড়ানো। যেই আম্মাররা নিয়ে আপনারা গুজব ছড়াইলেন গতকালকে, আম্মার নাকি শিবিরের লোক, অথচ এই আম্মার বাকচাষের ফান্ডিং নিয়ে সে বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটিতে নির্বাচন করতেছে জিএস পদে। আম্মার হইতেছে একাধারে হইতেছে এই তামিরাল মিল্লাতের সেই স্টুডেন্ট। যদি মিল্লাতের স্টুডেন্ট তা এই আম্মাররা যদি আপনারা ছাত্র শিবির বলে আখ্যায়িত করতে পারেন, তাহলে আপনাদের যে ঢাকা ইউনিভার্সিটির ভিপি পদে ছিল আবিদ, সেও তো এই তামিরাল মিল্লাতের এই স্টুডেন্ট। তাহলে সে কেন শিবির হয় না ভাই? হ্যাঁ, পরের বেলায় সব কিছু সঠিক, আর নিজের কাঁধে যখন চলে আসে সেটা ব্যাঠিক হয়ে যায়। অতএব আপনারা যেভাবে সারা দেশে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র কইরা আপনারা এই গুজব ছড়াইতেছেন, হ্যাঁ, শিবিরের প্যানেলের বিরুদ্ধে এজিএস পদে এইটা ওইটা বইলে আপনারা গুজব ছড়াইতেছেন, ভাই এই গুজবগুলো আসলে ভ্যালিড না। রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আপনাদের এই গুজবগুলা খায় না। অতএব গুজব না ছড়ায় শিক্ষার্থী বান্ধব কাজ করেন ভাই, দেশের মানুষ আপনাদেরকে সাহায্য করবে এবং সমর্থন দিবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা চাই না যে ছাত্রলীগের মতো আপনারা ট্যাগের রাজনীতিতে ফিরে যান। যারা ভালো করবে, পারলে তাদের মতো ভালো কাজ করে রাজনীতিতে আসেন। আর তাদেরকে আপনারা অসৎ উদ্দেশ্যে নিয়ে তাদেরকে শুধু ট্যাগিং করবেন, বাংলাদেশের মানুষ আর এই জিনিসটা পছন্দ করে না। অতএব এই ট্যাগিংয়ের রাজনীতি আর এই গুজবের রাজনীতি থেকে বের হয়ে আসেন দয়া কইরা। যারা এই গুজব ছড়াইতেছেন, প্লিজ দয়া করে রিকোয়েস্ট থাকবে, এই সুন্দর বাংলাদেশে আপনারা আর গুজব ছড়াইয়েন না, গুজব থেকে বের হয়ে আসেন। গুজব ভালো জিনিস না। আপনি গুজব ছড়াইতেছেন, তার মানে আপনার জনপ্রিয়তা কমতেছে, আপনার কাছে রাজনীতি নাই কিছু করার, তাই তো আপনি গুজবের সাহারা নিয়ে আপনি রাজনীতি করতেছেন।
অতএব রাজনীতি করলে সুন্দরভাবে রাজনীতি করেন, গুজবের রাজনীতি না কইরা দেশটাকে সুন্দরভাবে কিভাবে সাজানো যায় সেই রাজনীতি করেন। রাজশাহী ইউনিভার্সিটির আম্মারও ছাত্র শিবিরের কেউ না, আর যেই ছাত্র শিক্ষকের কলার চেপা ধরছে সেও ছাত্র শিবিরের কেউ না। অতএব সেখানে ছাত্র শিবিরের কেউ ছিল না। সত্যকে সত্য বলতে হইব, মিথ্যাকে মিথ্যা বলতে হইব। এই সৎ সাহস নিয়ে রাজনীতি করতে আসেন, আপনাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, আমরা স্যালুট জানাবো ভাই। কিন্তু মিথ্যাকে সত্য বইলা চালায় দেওয়া যাব না। যদি সেটা করতে চান তাহলে আওয়ামী লীগ যেরকম ভারতে নিক্ষিপ্ত হয়েছে, আপনারা কোন জায়গায় নিক্ষিপ্ত হইবেন সেটা বাংলাদেশের মানুষ ঠিক মতো জানে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজায় যাবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম।